দুনিয়ার সবথেকে বড় সন্ত্রাসবাদী আর শয়তান আমেরিকা আর ইসরায়েলে নিরীহ মানুষের উপরে খিলা দৌড়িয়া আইসি আসি আপনার দিও হো যে প্রধানমন্ত্রী দৌড়াইয়া অন তাই জামাইয়ের কাছে আইসি দৌড়াইয়া মানুষ ইলা হয় বলে ঋণ দিলাম আপনি আমারে সুপারি দিলেই বা 10 আমি আপনারে 10,000 দিলাম 10 সুপারি দিবা আর এর বাদে আমার টেকাও করিয়া দিলেই বা ও আয় একজন মানুষে আমারে মাসলা দিকা দান একজনে দিত টেকা নিছে টেকার উপরে দান দিত আবার টেকাও করিয়া দিত আমি বললাম এটা কিরকমের কথা হইল দানের উপরে টেকা দিতাই বলে ভাই আমিও আপনারে 10,000 টাকা দিই আর আমার সময় আইলে আপনি দান দিলেই ভাই অত মন সারা যদি আপনি ফিক্সড করিলেন দানের মন কত টাকা হইব দান কীরকম হইব শুকনা দান হইব না ভিজা দান হইব কিজার দান হইব ওটা সারা যদি পরিষ্কার করিয়া কথাবার্তা ঠিক করিলেন দানের উপরে টেকা দিলা আপনি টেকা দিলেইলা 10,000 ও 10,000 দান আপনি পাইবা টেকা হইতা না ফিরত আপনি নগদ লইতা আসলো বাকি লইলা পয়সা আগে দিলা মাল বাদে হইলা ইলা যদি কেউ দেয় তো ঠিক আছে সুপারির উপরে কেউ টেকা দিলেইল বলে ওলা ওলা সুপারি দিবাই বা আপনার অত সুপারি দিবাই আমি অত টাকা দিলাম এর বাদে তো আপনার সুপারি দিলেইল টেকা কেন হ্যাঁ বাজার ওলা হয়নি বলে আপনার টেকা লইয়া গেলাই গিয়া কইলারে বা আমার কাপড় দেও হে কাপড় দিল আপনি দিলে 100 টাকা বার করিয়া বাদে কইবা আনবে আমার 100 টাকা ঘুরাইয়া দেও কাপড়ও লইতাই আর ঘুরাইয়া আবার 100 টাকাও লইয়া দিতাই গিয়া এগুলা কোনো দোকানদারে মানবো নি ও ওলা ইনো আপনি তো টেকা দিলাই দিয়া অনেক মানুষ ইলা করই অত মন দান দিবাই আর আমার টেকা ঘুরাইয়া দিবাই অত সুপারি দিবাই আর আমার টেকা ঘুরাইয়া দিবাই এটা তো পরিষ্কার সুদ সুদ তো বড় মারাত্মক গুণা বড় গুণা এই জাতীয় জিনিসটাকে লোভটাকে আমরা বাঁচিতাম হারামে কোনোদিন আরাম দেয় না ভাই আরাম খাইয়া আরাম খাওয়া যায় না চিন্তা করবা এই কথা বালা মতে খেয়াল করবা আল্লাহ আমরা তৌফিক দিতা বাঁচিবার লাগিয়া আমরা তো লুবর কারণে কিলা বেশ খাইতাম ও চিন্তা ধরিয়া আমরা হারাম উপার্জন করি আমরা পরর হক মারি দিই পর্যন্ত চিন্তা করি না দ্বিধাবোধ হরি না আরেকজনরে কষ্ট দিতে আমরা কোনো দ্বিধাবোধ হয় না আরেকজনের মাল আত্মসাৎ করতে আমরা কোনো দ্বিধাবোধ হয় না আমরা মনে করি তো আরাম হয়ে দিব আমি আরাম পাইলিম কিন্তু চিন্তা করডায় না কোন দিন কোন বাই তোমার ঘা আল্লাহ দুনিয়ায় ধরে নিতে পারুন অনেক সময় আল্লাহ দুনিয়াত ছাড়িও দিতে পারুন আর অনেক লম্বা সময় আল্লাহ ছাড়ও দিতে পারুন এটাও আল্লাহর এক নীতি আছে ফিরাউন সম্পর্কে এমনি আপনার ইতিহাসের কিতাব লেখা যে 400 বছর পর্যন্ত বলে তার মাথার বেদনাই করছে না আন্দাজ পারছেন কত জুলুম অত্যাচার করবে কত নিরীহ বাচ্চা শিশু অকল জন্ম হয়েছে জন্ম হওয়ার লগে লগে যখন দেখলা ছেলে তখন পুলিশে ফিরাউনের অর্ডার পুলিশে এগুর মাথা কাটিয়া ফেলাই দিল হোসাইন ওলা জুলুম চলছে অত জুলুম ইয়া আল্লাহ বেগুনা শিশু অকল আর হজরত মুসা হজরত হারুন আলাইহিস সালামের মতো বড় বড় দুইজন রসুল এরার লগে তারা এত দুর্ব্যবহার করছে এই ফিরাউনে কিন্তু এরপরে আল্লাহ তার মাতার বেদনাও দিছেন না কতদিন দিছেন কিন্তু যখন আল্লাহ দর্শন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দড়াইটা বড় টাইট আর খেও ছুটিতে পারে না দরার বাদে ও দরার বাদে তখন গিয়া কইছে আমান্তু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল যে আল্লাহর উপরে বনি ইসরাইলি ঈমান আনছুন হো আল্লাহর উপরে ঈমান আনলা হ্যাঁ মরার সময় খর এখন মুসলমানে যে আল্লাহর উপরে ঈমান আনছুন আমিও আল্লাহর উপরে ঈমান আনলাম আযাবর ফিরিস্তা সামনে আইছুন এখন আর ঈমান আনলে কামাইতো না এখন আর ঈমান আনলে কামাইতো না আল্লাহ কইছেন আল আনা এলকু হবে তোমার হুশর এর আগে কতটা করছো দরার বাদে আল্লাহ ছাড়ুন না এই দরার আগে মানুষে মনে করে তো আমি কামিয়াব হয়ে গেছি আমি তো সাকসেসফুল হয়ে গেছি আমার তো টেকা জমানি খামলাই গেছে ঠগিয়া ভগিয়া মানুষের হক মারিয়া আমি ধনী হয়ে গেছি তো খাটা মারি গেছি কিন্তু যে সময় ধরা পড়ব তখন নেবুদ হয়ে যায় আইজও আপনারা দেখতারা দুনিয়ায় কত জুলুম অত্যাচার ওর দুনিয়ার সবথেকে বড় সন্ত্রাসবাদী আর শয়তান আমেরিকা
আর ইসরায়েলে নিরীহ মানুষের উপরে খিলা জুলুম অত্যাচার করতরা। ইয়া আল্লাহ, এত জুলুম অত্যাচার আজ দীর্ঘ 1 বছরের উপরেও ইয়াস। হ্যাঁ, কোনো স্কুল কলেজ রাখছুন না, কোনো মসজিদ মাদ্রাসা রাখছুন না, কোনো ইউনিভার্সিটি রাখছুন না, হসপিটাল রাখছুন না, এমনকি কোনো আপনার বুড়া মানুষ, ছোটো ছোটো বাচ্চায় নতুন একবারে জন্ম হয়েছে শিশু অকল, গর্ভবতী মহিলা অকল, রুগী অকল খেওরে ছাড়িছুন না। সাংবাদিক অকল সাইয়া সাইয়া টার্গেট করছুন, ওতা করিয়া পুরা গাজারে দুলিশাত করিয়া দিয়েছে। আবহাওয়া মহত্রা না, অনবরত বোমা বর্ষণ করতে আসে। হ্যাঁ, কত হাজার হাজার টন বারুদ আর বোমা অকল বর্ষণ করতে অনবরত। আমেরিকায় সাহায্য করে আর ইসরায়েলে সব বোমা বর্ষণ করে। এইভাবে জুলুম অত্যাচার ঐতিহাসে আমরা আর মনে হয় তো হারে বলি ইয়া আল্লাহ, আল্লাহ তা দেখতরা নানি, আল্লাহ সব দেখতরা। আল্লাহর এক সময় আছে, তাই তো দুনিয়াত মানুষের হঠাইছিল পরীক্ষা ভাই, পরীক্ষা করতে পরীক্ষা দিতে সময় লাগে না নি? আপনার যদি হলে হারাইয়াও বার করিয়া আনা হয়ে যায় আর এর বাদে ফেল করা হয়ে যায়, তে মানবাইনি আপনি। আপনি কোনটা জানো না, আপনি কোনটা পড়িস না, আপনি ফেল করবা, 1 নম্বরে ফেল করবা। কিন্তু এর বাদেও যদি আপনারে হলো হারাইয়াও যদি বার করা হয়ে যায়, বলে যাও তুমি ফেল, তুমি মানবাইনি, আপনি মানবাইনি। হ্যাঁ, এটা তো না ইনসাফি হইল, এটা তো ন্যায় বিচার হইল না। আমারে তো লেখার সুযোগ দিতাই, আমি ফেল করি আর পাস করি, থোড়া সময় তো দেওয়া লাগবো। ও দুনিয়াত পরীক্ষার লাগে আল্লাহ সময় দেন, জালিমরে আল্লাহ ডিল দেন। যাও কতখান আগবাড়িতে 12 চাই ওইলে তার ফলাফল কিতা, এটা তো আল্লাহ রসুলে বহুত আগে জানাইয়ে দিয়েছে। ইসরায়েলর পরিণতি কিতা হইব ইকান আল্লাহ রসুলে 1450 বছর আগে জানাইয়ে গেছিল। কিতা জানাইছো, এক সময় ওলা আইব মুসলমানে ইহুদি অকলর লগে ইসরায়েলর লগে এই ইতার লগে যুদ্ধ করবা মুসলমানে। ইয়া আল্লাহ, আল্লাহ রসুলের কথা এখান এই সময় বুঝা তো কঠিন আসলো। আইজ থাকি 100 বছর আগে, আইজ থাকি 150 বছর 200 বছর আগে তো এই কথা এখান বুঝা একেবারে কঠিন আসলো। ইহুদি অকলর লগে যুদ্ধ করার কথা আল্লাহ রসুলে কই ফেলে। দুনিয়াতে ইহুদি কটা আছে আর খানো আসন ইহুদি, ইহুদির অত শক্তি কিলা হইল আর ইহুদি মুসলমানের লাগে লড়াই করবার, সারা দুনিয়ারে খাপাই লিবা, ইটা তো বুঝো আইবার কথা না। কিন্তু দেখুন আল্লাহ রসুলে যে কইসই, যেটা বাহ্যিকভাবে দেখা গেছে না ইহুদির লগে যুদ্ধ হইব আর ইহুদি অত শক্তিশালী হই যাইবা, এখান কোনোদিন কেউ বুঝছে না। কারণ দুনিয়ার তো ইহুদি আসলা না, আইজও সংখ্যায় তারা কম, খ্রিস্টান সংখ্যায় বেশি। হ্যাঁ, এর বাদেও দেখুন আইজ আমেরিকার খ্রিস্টান সকল পর্যন্ত গোলাম হয়ে গেছেন ইহুদি আর ইসরায়েলর কথায় কথায় তারা চলতে। যাও, আমার কথা হইল এই যে আল্লাহ তারারে একটা ছাড় দিছেন জালিম অখলরে, এই ছাড় দিছেন, তারা তো অনেক জুলুম অত্যাচার কতরা। আর এর মধ্যে আমরারও পরীক্ষা, বিরাট বড় পরীক্ষা আছে যে আমরা প্রকৃত মুসলমান নাই। বিশেষ করে আজ দুনিয়ার যত মুসলমান দেশ সকল আছে, মুসলিম দেশ, ইতার তো যেটা আপনার শাসক হল দেশর যারা প্রধানমন্ত্রী বা বাদশাহ হল, যেটা ইতার তো আর ইসলামের লগে কোনো সম্পর্ক নেই। ইটা তো ইহুদির আর ইসরায়েলর সেলা। আচরিত কথা, হ্যাঁ, শুনলে তো অবাক হইবা আপনারা। ও যে নিরীহ মানুষের উপরে বোমা বর্ষণ করা, ওর তেল ইটা করগে দে সৌদি আরবে দে, আরব এমারতে দে, তুর্কিয়ে দে, ওমানে দে, বাহরাইনে দে, খরগে তেল দে, যেটা তেল দিয়ে ইয়া বোমা বর্ষণ খতরা ও আপনার মুসলমানের দে। হ্যাঁ, রাস্তা যেটা ব্যবহার খতরা, হুসি হলে তো হিবাই দি সমুদ্রের রাস্তা বন্ধ করে নিয়েছ, তারার দেশে দি রাস্তা দিতরা। হ্যাঁ, আরব এমারাতে তো তার দেশ থাকি খানির জিনিস ফানির জিনিস ততটা হইতে পারে সারা ফাটা। কিন্তু আজ ফিলিস্তিন আর গাজ্জার মুসলমান কিন্তু চতুর্দিক থেকে অবরোধ করিয়া রাখছই। ইতার খানিও নাই, ফানিও নাই, ঔষধ হতো নাই, কিচ্ছু নাই, গড় দরজা তো আগেও নাই। এখন শিবির বানাইয়া রইতরা, শিবিরের উপরে জালি মহলে আক্রমণ করতরা, বোমা বর্ষণ করতরা। আজ দুনিয়ার মানব অধিকারর দজাদারি হল খানো গেলা।
আজ খানো গেল মানবাধিকার, মুসলমানরে মারলে কোনো মানবাধিকার নেই। তে যাই হোক, এটা আসলে আমরা ইজ্জত সম্মানিতা কমাইছি। এই সব মুনাফিক হলর অবস্থা দেখুকা, এই যে মুসলমান যেসব শাসক হল, এই সব গাদ্দার মুনাফিক হল, এগুন্তর অবস্থা দেখুকা। আমরা পাবলিকেরও অবস্থা খুব একটা বালা নাই, পাবলিকেরও অবস্থা খুব একটা বালা নাই। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নাই, ও কারণে ওমরার পরীক্ষা। আর আল্লাহর রসুলে এই কথা আগে জানাইয়া গেছই, দেখো এক জমানা ওলা আইব, দুনিয়ার মানুষে একে অন্যরে ডাকাডাকি করিয়া জেলা দস্তার খান সামনে লইয়া ডাকাডাকি করুন, আও খানি খাইলেই খুঁয়া ডাকাডাকি করুন নানি, আর এর বাদে সারাই বইয়া খায়। ও ওলা তোমরা রে মারবার লাগিয়া, মুসলমান রে মারবার লাগিয়া সারা দুনিয়ার কাফির হল একে আর একজনে আরেকজন রে ডাকাডাকি করিয়া আনবা, আনিয়া তোমরা রে মারবা। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা সংখ্যায় খুব কম হইমুনি। বলে না না, তখন তো তুমি তাই সংখ্যায় সব থেকে বেশি হইবা। আজ দেখো দুনিয়াত এর আগে এত বেশি মুসলমান আসলারই দুনিয়াত নাই, এত বেশি মুসলমান সংখ্যায়, তাহা প্রায় 200 কোটি মুসলমান আস্থা পৃথিবীর মধ্যে। এত মুসলমান থাকার সত্ত্বেও আজ মুসলমানের কোনো ইজ্জত আসেনি। আল্লাহ 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 ভালো লাগে নানি। ও যে জর্দান মুনাফিক, এই জর্দানের মুনাফিকে বর্ডার বন্ধ করিয়া তৈল, ইজিপ্টর মুনাফিকে অন্য আপনার বন্ধ করিয়া তৈল অন্য বর্ডার, আর তার দ্বারও তা মানুষের প্রত্যেক দিন বোমা ফালাইয়া জ্বালানি ওর বুনাও, এরা আর দিলর মধ্যে কোনো রকমের কোনো আসর হয় না। আসরিত কথা না, যাক মাত কোনবাই তাই কোনবাই গেছে কি। আসলে আমার মনের মধ্যে বড় একটা দুঃখ, আর প্রায় 1 বছর হয়ে গেছে এইসব খবর হল আমি না দেখলে শান্তি হই না। ও গত খাইল বহুত বড় হামাসের একজন লিডার, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লিডার যাই আসলা ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাইহির শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকে মাগফিরত করুকা, তার শাহাদতরে কবুল করুকা। এর আগে ইসমাইল হানিয়া কত বড় এক ব্যক্তিত্ব আসলা, হ্যাঁ, চাইন ফিলিস্তিনের একবার প্রধানমন্ত্রীও আসলা। হাফিজ, কি সুন্দর কেরাত, কারি হলর কেরাতুল্লাহ খান। আর শুধু কারি হলর কেরাতুল্লাহ খান নাই, কেরাত শুনলে আপনার দিল নরম। এখনো ভিডিও আপনার জিওত আছে, ইউটিউবে ভিডিও আছে তার ইসমাইল হানিয়ার কেরাত, আপনি উনিয়া দেখবা, শুনলে আন্দাজ হইবা যে কত কামিল মানুষ আসলাম, কানে তারা শহীদ করল। এই সমস্ত মানুষ সকল শহীদ হইতরা, বড় বড় নেতাও হল, আর আরবর দলাল হলে, আর আমেরিকার গুলাম হলে, পাকিস্তানি ইগুন্তর অবস্থা দেখুকা, বাংলাদেশের ইগুন্তর অবস্থা দেখুকা। আজ দেশ সরকারে টুকরা করিয়া তারা বলে এটা ইসলামী রাষ্ট্র বানাইছে। মুনাফিক হলে দেশে ভাঙ্গিয়া টুকরা করছই, দুর্বল করছই, করিয়া হল গিয়া আপনার গুলাম হইছই আপনার ইসরায়েলর আর আমেরিকার, আর নাইলে ভারতের গুলাম হইছই। দৌড়িয়া আইসি হাসি আপনার দিও হো যে প্রধানমন্ত্রী দৌড়াইয়া অন তাই জামাইয়ের কাছে আইসি, দৌড়াইয়া বাগিয়া হবিস নঠি। এই সমস্ত বদমাশ সকল এরা দেশে দুর্বল করছই, দেশে টুকরা করছই, করিয়া কিয়ামত পর্যন্ত দুশ্মনী লাগাইয়া তুই গেছই। মুসলমানে আর গর মুসলমানে আর হিন্দুয়ে, তোমরা লাভ হল লাগিতা গিয়া আরব দেশ বাড়াইয়া। হ্যাঁ, হও যদি তোমরা গুলামি রইল, গুলামির থেকে আমরা আজাদ হইলাম, দেশে আমরা স্বাধীন করলাম, স্বাধীন নাগরিক হিসাবে থাকতাম, সব ধর্মের মানুষ এখানেও আমরা থাকতাম, নিজের ধর্ম লইয়া থাকতাম, একে অন্যর লোকে সম্প্রীতি রাখতাম, আমরা দাঙ্গা হাঙ্গামা করতাম না। ওখানে আসলে আমরা উদ্দেশ্য তোমরা বানলাই না, তোমরা বানাইলে আরব দেশ, আর বানাইয়া আবার টুকরা করে দিলাই 2 টুকরা, আর 2 টুকরা করিয়া এখন কেউ হয়ে গেলে আমেরিকার গুলাম, ইসরায়েলের গুলাম, হতার ফাওয়ার তোলা লেরাই দিয়া। যাই হোক, আসলে আমি ওখান খোয়াতে আসলাম 2 সম্রাট, আমরা দাদি আর তারা হাতিতরা আমরার গোলা। হ্যাঁ, আইজ ইসরায়েলে ফিলিস্তিনের এনারে মানের, আইজ লেবাননের মানুষরে মারের, আইজ আপনার এমনর হুসিয়নরে মারের। ইনশাআল্লাহ দেখবা খাইল এই গাদ্দার হলরে জমা করব। আইজ আমার আর খাইল তোমার। জুলুম যে কোনো মানুষের হোক না কেন এক মুহূর্তর লাগিয়া সমর্থন করা যায় না। জুলুম ধর্ম দেখিয়া
জুলুমর প্রতিবাদ হয় না, মানুষ দেখিয়া প্রতিবাদ হয়। কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করা ইসলামে এটারে সমর্থন করছে না, ইসলামে এই অনুমতি দিছে না। কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করা যায় না, নিরীহ মানুষরে মারা যায় না, কষ্ট দেওয়া যায় না। জুলুম মারা তো দূরের কথা ভাই, সাধারণ কষ্ট দেওয়াও ইসলামে সমর্থন করছে না। কোনো মানুষরে কষ্ট দিতে না, আপনি এখানে ছুটো থাকি ছুটো কষ্ট কোনো মানুষের দিতে না। ও আপনি রাস্তার মধ্যে চলডায় গাড়ি নিয়ে মাঝখানে উবা করাই তুই দিলায়, আরো 10 জনের অসুবিধা হয়, আরো 10 খান গাড়ি আইয়া উবাইতে লাগে, এর মানুষের কষ্ট। আর আপনি হারাম খাম করছো, হারাম খাম করছো। আপনি বাইক কান কিনারাত আজাইয়া তুইলায় না কেন, সুন্দর করে তুইলায় না কেন, আপনি আপনার গাড়ি কান রাস্তা দুবা করাইয়া মানুষের কষ্ট দেরায় কেন। ট্রাফিক পুলিশ নাই, আপনি দেখিয়া কোনো নিশ্চিন্তা মতে আপনি গাড়ি তুই দিলায় মাঝখানো। ইসলামে এইটারেও সমর্থন করছে না। দেখো না তো ছোটো থাকি ছোটো জিনিসটাও ইসলামে নিষেধ করছে। এই রাস্তা পায় মানুষ যারা চলাচল করবা, মুসলমান উক্কা গর মুসলমান উক্কা আর কষ্ট হইব, এই কষ্ট দেওয়া এটা কঠোরভাবে নিষেধ। গতিকে আপনি গাড়ি হিলা মাঝখানো বা করি তৈলে আপনি হারাম খাম করতায়, গুনার খাম করতায়। আপনি যদিও ট্রাফিক আইন লঙ্ঘন করতায় মনে করতায় এটা তো পুলিশটি, আমি পুলিশের চকুদ আমি দুইল দিই আর পুলিশ কেন নাই সে আমারে দেখতো। ভাই আল্লাহ তো দেখতরা, তুমি আল্লাহরও আইন লঙ্ঘন করতায়। গতিকে আমরা প্রত্যেক জিনিসও খেয়াল রাখা দরকার। ইসলামে কোনো মানুষের কষ্ট দিবার অনুমতি দিছে না। জুলুম যে কোনো মানুষের উপরে হোক না খেলে আমরা এটা সমর্থন করি না, আমরা এটার প্রতিবাদ করব। আমরা যেভাবে ভারী মজলুমরে সাহায্য করতাম, এই যে আমরা এই ফিলিস্তিন আর গাজ্জার মুসলমানদের অন্য কোনো বলে আমরা সাহায্য করবার আমরা ক্ষমতা নাই, কিন্তু দোয়া করতে পারি। আমরা দোয়া করিয়া সময় তারারে সাহায্য করতাম। আল্লাহ তারারে আরো বেশি ইস্তেকামত দুঃখা, আরো বেশি ইমানি শক্তি আল্লাহ দুঃখা, আল্লাহ তারার শাহাদত রে শহীদুয়ারে কবুল করুকা, আল্লাহ তারার ইমানুল্লাহ খান আমরার ইমান রে মজবুত বানাইয়ে দুঃখা। ওটা হইল আমরা দোয়া, আল্লাহ পাকে কবুল করতে। আমি কোয়াত আসলাম আল্লাহ দৌড়ইন না, ছাড় দেন মাঝে মাঝে, ওইলে ছাড় দিলে আরো বেশি এটা মারাত্মক হইয়া দাঁড়ায়। ছাড় দিলে তখন আল্লাহ দরবার বেশি কঠিন করিয়া, লগে লগে ধরিলে এইলে হয়তো এত কঠিন করি দরতা না পারই, কিন্তু ছাড় দেওয়ার বাদে যখন দরবা তখন বড় কঠোরভাবে দরবা। এই কারণে আজ ইসরায়েল মাত্র 1 বছর হইছে, 1 বছর হইছে। মুসলমান ইকানো সন্দেহ করবার কথা নাই বলে আল্লাহ শুনুন না কেনে মুসলমানের কথা। ভাই আল্লাহ সময় দিতরা, আল্লাহ ফিরাউন দিয়ে 400 বছর দিছে, এর থেকে বেশি সময় দিছে। আর এই দুনিয়ার নতুন ফিরাউন আমেরিকা আর ইসরায়েল, ইতারে তো হবে 1 বছর, তারার তো হবে 1 বছর সময় হইল ভাই জুলুম করার। আর আল্লাহর কাছে 1000 বছরে একদিন। ওয়াইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা 1000 বছরে আল্লাহর একদিন তো হবে 1 বছর হইল, আল্লাহর কাছে একদিন হইছিনি। একদিন তো আবু জুলুম করতে পারলা না, তে তারারে তোলা সুযোগ দিতা না নি আল্লাহ জুলুম করবার? পরীক্ষা তো হইতো, সাজা তো দিতা আল্লাহ, তে দুষ পাইয়া তো সাজা দিতা, দুষ ওখানে প্রমাণিত হইতো। আর লগে লগে আমরা রে শিক্ষা দিতরা, দুনিয়ার জালিম হল, দুনিয়ার যে সমস্ত গাদ্দার হল হকুন্তরেও শিক্ষা দিতরা, তোমরা দেখলায় নানি ইতার উপরে অত নিরীহ মানুষের উপরে অত্যাচার হইল, তোমরা ইতা দেখলায় নানি? আল্লাহ রসুল হইলে তো এটা বরদাস্ত করলা না হয়, আল্লাহ রসুল হইলে তো এটা মুহূর্তর লাগিও তাই এটার সমর্থন করলা না হয়। আর আল্লাহ রসুলে এই কথা কইয়া দিছেন, প্রকৃত মুসলমান হইলে আরো মুসলমানের দুঃখ দেখলে আপনার দুঃখ লাগতে লাগবে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান আজ আমরা দলাদলি করিয়া একে অন্যর লগে হিংসা, বরংস নিজর ভাই নিজর প্রতিবেশীর মানুষ সবর লগে আমরা হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই। ভাই আমরা প্রকৃত মুসলমান হইলেই তা করলাম না হয়। হ্যাঁ, দলাদলি আমি প্রায় সময় কই, ও যে আমরা ধর্মীয় দলাদলি যেটা নদুয়া জমিয়ত আহলে সুন্নত হইয়া একে অন্যর লগে দুশ্মনী, ভাই এটা কিয় লাগে করি আমরা? হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার সংগঠন লইয়া চলতায় চলো না, আমি আমার সংগঠন লইয়া চলমু, আমরা এই দুশ্মনী করতাম কেন?
একে অন্য লোকে কেউ লাগি দুশ্মনী করতাম? সারা তো আমরা মুসলমান নানি, ও হিসাবে তো আমরা এক হইয়া রইতাম। আমরার দুশ্মন হলে মারবা যখন মারতে সময় চাইবানি বলে এগু শিয়া না এগু সুন্নি না এগু জমিয়ত না এগু নদুয়া না এগু আহলে সুন্নত ওটা চাইয়া মারবানি না মারবা বলে এগু মুসলমান রে মারো ওখান কইয়া মাত্রা নানি আই দুশ্মন হলে আমরা রে। আসলে তো মুসলমান কইয়া মারবার কথা আসলো না, কিন্তু আমরা প্রকৃত মুসলমান না হওয়ায় মুসলমান হইয়া আমরা মাত্রা। প্রকৃত মুসলমান হয়ে গেলে দুনিয়ার মানুষে আমরা রে বালা হইলা হয়, আমরার লোকে দুশ্মনী হল্লা না হয়, আমরা রে মাল্লা না হয়। আমরার ব্যবহার যদি বালা হইতো, আমরার লেনদেন যদি বালা হইতো, আমরার আমল খাসলত যদি বালা হইতো, আমরার চরিত্র যদি ঠিক হয়ে দিত, তখন দুনিয়ার মানুষে আমরা রে সম্মান হল, আমরা রে মারল না হয়, আমরার উপরে অত্যাচার করল না হয়। এখানেও আমরার দোষ। তে যাও আমরা এক হইয়া রইতাম। আর এই নবীজি ফরমাইতরা মুসলমান হইলা একটা দেওয়ালর মতো, একটা বিল্ডিংর মতো। বিল্ডিংর একটা অংশ জেলা আর অংশরে খামড় মারি ধরে ইট কয়খান আপনি বুয়াইয়া সিমেন্ট দিয়া যখন লাগাই দিবা, ইট ইকনাইন আলগা আলগা থাকলে হরুত্তাই উঠতে ইটে উড়াই দিতে পারবো, কিন্তু ইট ওখানে যখন সিমেন্ট দিয়া জোড়া লাগাই দিবা ফারবানি বড় থাকি বড় বাহাদুরি বড় কয়লো আনে আইয়া ফারবানি ওখান বাঙ্গিতা আর ওখান ফানিয়া হরিয়া নিতা ফারফারায়। ওলা এ হইয়া লইবার লাগিয়া নবীজে শিক্ষা দিয়েছেন মুসলমান হলরে। আর আরেক কথা কইছেন নবীজিয়ে, মুসলমান হইল ওইলা এক দেহর অঙ্গ প্রত্যঙ্গর মতো। একটা দেহ আছে, দেহর অঙ্গ প্রত্যঙ্গ জেলা ওলা ওইলা মুসলমান হল। আপনার আঙ্গুলির মধ্যে যদি খাটি যায় তে জ্বর উঠে যায়, জ্বর উঠে না। আপনার যদি নকুর মধ্যে আঘাত লাগি যায় তাহলে বেদনা হইয়া আপনার সারা শরীর ইটার দ্বারা প্রভাবিত হয়ে যায়। ও আল্লাহ রসুল কইতরা মুসলমান হইলা ওলা হইলে প্রকৃত মুসলমান হইবায়। এখন যদি দেখা যায় এক মুসলমানকে আপনার দ্বারো জব করাওর, মারাওর, জুলুম অত্যাচার করাওর, এর বাদেও আপনার বিন্দু মাত্র কোনো জাত অসুবিধা হয় না, আপনার কোনো জাত কষ্ট হয় না, তাহলে বুঝতে লাগবো আপনার ইসলামর মধ্যে, আপনার ইমানের মধ্যে কিতা হইছে, প্যারালাইসিস হয়ে গেছে। আপনার ইমানের মধ্যে কোনো জাত কোনো শক্তি নাই, আপনার ইমান এটা একবারে নিগুনি হয়ে গেছে। তে যাই হোক, আল্লাহ আমরা রেওয়ালা ইমান, মজবুত ইমান দান করুকা। আর আমি কোয়াত আসলাম আল্লাহ ছাড় দিন না, এটা দেন আল্লাহ তালায় ছাড়, কিন্তু আল্লাহ তালায় ছাড়িয়া দিন না। ছাড় দেন কিন্তু ছাড়িয়া দিন না, কিছুদিন দিবা বাদে কিন্তু দরবা। গতিকে অন্য কেউর হক মারতে সময় আমরা চিন্তা করতাম, মানুষের হক মারতাম না, হালাল উপার্জন করতাম, মানুষরে ঠকিতাম না। হালাল উপার্জন থোড়াও যদি আমরা করি আল্লাহ বরকত দিবা। কোনো মতেও যদি আল্লাহ আমারে চালাইয়া নিন গিয়া শান্তিতে চালাইয়া নিবা, আরামে চালাইয়া নিবা, আমার আখেরত দুনিয়া তো শান্তি পাইমু, আখেরত আল্লাহ তালাই আমারে কামিয়াব করবা। এই পয়সা এগুলো আমি যেন লাগাইমু, ও ইনো আমার ভিতর সোয়াব আমি পাইমু। ও মসজিদ খরচ করতেও চিন্তা করা লাগবো, চেষ্টা করা লাগবো যাতে আমার হালাল উপার্জন থাকি লাগাইতে পারি। আমার বাড়ির সুপারি আছে, আমার জমিনের দান আছে, আমার ক্ষেতর সবজি আছে, ওতার পয়সা, আমার বৈধ যদি আমার কোনো জিও থাকে, চাকরি নকরি থাকে, তাহলে ওতার পয়সা, এই রকমের পয়সা, বৈধ পয়সা, হালাল পয়সা লাগাইলে ও তখন গিয়ে আমরা সব পাইমু। তেমাত আমি তুলিসলাম ওখানে যে মসজিদর খামো আপনারা সাহায্য খতরা, হালাল মাল দিয়া আপনারা এখলাসর সহিত সাহায্য করুকা, আর মসজিদ ওখানে আপনারা আবাদ করুকা। সব তাকে বড় কথা হইল খালি বিল্ডিং বানাইলে মসজিদ হইছে না, আবো মসজিদ আবাদ হইছে না। মসজিদ আবাদ হইল যখন মসজিদ আইয়া 5 ওয়াক্ত আপনি নামাজ পড়বেন। আমি আপনার সামনে আয়াতে করিমা পড়িছিলাম, বুঝইয়াম না সময়ে মানব করিয়া। আপনারা তো আলহামদুলিল্লাহ ওয়াজও বড় বড় উলামায়ে কেরাম হলরে দাওয়াত দিছেন। সব তাকি বড় কথা হইল আর খুশির কথা, আমরার এই ডিস্ট্রিক্টর গৌরব, আমরা সবর মুরব্বী হজরত মৌলানা নুরউদ্দিন সাহেব বন্দুকমারি হুজুর দামাত বারাকাতুহুম থানে দাওয়াত দিছেন, তাই নত শ্রীভাঞ্চইন, তাই মাজুর মানুষ। এর বাদেও আপনার লগে মহব্বত থাকার কারণে তাই তো শ্রীভাঞ্চইন, তাই তুলা তুলা সামান্য নসিহত করিয়া আপনারা সামনে দোয়া দিবা। এরপরে দারুল হদিস আশরাফুল উলুম মাদ্রাসার শেখুল হদিস সাহেব, আর এর বাদে হজরত মৌলানা মুফতি আলী আহমদ সাহেব,
এরপরে আরও বাইরাও আইজ করলে আপনারা দাওয়াত দিছেন হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব থান তো এলান হয়ে গেছিল মাগরিবর পরে আসলে কথাবার্তা হয়তো আপনার হইছে না যোগাযোগের অসুবিধা হয়েছে থানেও কইছেন মাগরিব বাদে আমার লগেও মাত হয়েছে আমিও কইছি মাগরিব বাদে তো যাই হোক ইকান ফোনেওয়ালা হলে খেয়াল রাখতে পারছুন না এর লাগে এলান করে দিছিলা জাবির হুসাইন সাহেব রে আমি কইছি আপনি সামান্য সময় বউকা আপনি গড়ি দেখিয়া 1 ঘন্টা বাদে আইবা আর আমি সকালে 8টা 8:30 বার হয়েছি আর রাত গিয়া পৌঁছিতে অনেক সময় লাগবো আবার সকালে পড়ানিও আছে প্রেশারওয়ালা মানুষও গতিকে আপনি তোলা বাদে দরকার ও তানে দৌড়াইয়া তুই আইছি গতিকে মৌলানা জাবির হুসাইন সাহেব আইবা তাই লাম্বা ওয়াজ করবা করিমগঞ্জর আরও এক ওয়াইজ একজনরে দাবত দিছই তাই নো আইবা গতিকে ওয়াইজ হলর আলহামদুলিল্লাহ অভাব নাই অনেক ওয়াইজ হল আপনার সামনে আইবা তাই টান টান ওয়াজ করবা কিন্তু আমরা লাগে উচিত হইল আমি আয়াতে করিমার আইজার তফসির করা যেতাম না ব্যাখ্যা করা যেতাম না আমি ওখানে কইয়ার যে মসজিদ আপনারা বানাইছই মসজিদ আবাদ কর্তা মসজিদ বানানির নাম খালি মসজিদ আবাদ করা নাই মসজিদ ওখানে আইয়া খুরাক দিতা নমাজ পড়িতা যত মানুষ চলা বিরাট আসইন মুরব্বী সাহেব হল যত যুবক ভাই হল আসইন সারায় 5 ওয়াক্তর নমাজ মসজিদ আইয়া জমাতে ও তখন গিয়া মসজিদ বানানি সার্থক হইব মসজিদ বানানি এটা খামলা মসজিদ বানানি আপনার লাভ হইল মসজিদ হইল ফি বুয়ুতিন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ মাসালু নূরিহি কামিশকাতিন ফি মিসবাহ আয়াত আল্লাহ তাআলা বয়ান করছেন যে মানুষের ইমানের নূর ফাইবার জায়গা হইল মসজিদ ইমান রে আপনি যদি আর রোশন বানাইতে চাও আপনার ইমান রে যদি আপনি উজ্জ্বল বানাইতে চাও ইমানের নূর যদি বাড়াইতে চাও ইমান রে শক্তিশালী করতে চাও তাহলে মসজিদ হওয়া লাগবো মসজিদ আইয়া 5 ওয়াক্তর নমাজ জমাতে পড়া লাগবো এই চেষ্টা আমরা করতাম এশার নমাজ জমাতে পড়িলেইলে আপনার আর জানা আছে আধা রাত নমাজ পড়ার সওয়াব পাওয়া যায় আর ফজর নমাজও জমাতে পড়িলেইতে পারলে পুরা রাত ফজর আর এশা জমাতে পড়িলে পুরা রাত ঘুমাইয়াও আপনি নমাজের সওয়াব পাইবাই কিন্তু আমার পক্ষ থেকে কইয়ার ই জবানাত যেটা শুরু হয়েছে এটা তো আগে আসলো না গতিকে তোলা স্পষ্টীকরণ দেওয়ারও দরকার আছে মাঝখানেও আপনি কোনো আজে বাজে কাম করতে না কারণ আজকাল তো অনেক মানুষ রাত মোবাইল লইয়া ব্যস্ত হয়ে যায় মোবাইলের মধ্যে অনেকে খারাপ ভিডিও হলো দেখো জানিয়া রাখবা খারাপ জিনিস মোবাইলও দেখুকা আর বাড়া দেখুকা ইটা বড় মারাত্মক ধরনের গুণা উলামায়ে কেরাম হলে কইতরা এই যে আপনার পর্নোগ্রাফি ইটা দেখা কবিরা গুনাহ মোবাইলের মধ্যে বাজে ফটো দেখা বাজে ভিডিও দেখা এর বাদে মহিলা হলর দেহ হল দেখা এই সমস্ত হইল উলামায়ে কেরাম হলে ফরমাইতরা কবিরা গুনাহ আন্দাজ করিম চাইন সারা রাত যদি আপনি দেখাতা হইল ও তা বাজে জিনিস খারাপ জিনিস তা হইলে সারাটা রাত আপনি কবিরা গুনাহ করডায় এশার নামাজ ভরিয়া যেখানে ফাইসলায় তোড়াতুড়ি নূর হইসল দিলর মধ্যে এইখানে তো সারা আপনি খাটিয়া ফেলাই দিবায় ঠিক আছে নমাজর ফর দাদা হয়ে গেছে ওইলে এই নমাজর যে ফায়দা যেখানে আসলো আপনার দিল যে নূর ফায়দা হইসল এইখানেই তো শেষ হয়ে যায় ইনাই তো মিটি যায় আর অন্ধকার দিলর মধ্যে জন্মের আপনার ইমানর দুর্বলতা ওর আপনার স্বাস্থ্যর হানিওর আপনার ব্রেইন দুর্বলর বিভিন্ন ধরনের ক্ষতিওর হজরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব কইতরা চকুর গুণা ও যে ভিডিও মানুষে খারাপ জিনিস দেখে ভিডিওর মধ্যে এটা বড় ভয়ানক বড় ভয়ঙ্কর একটা গুণা এটার কারণে আল্লাহ পাকে হেফাজত করুকা মানুষের ইমানও চল বইতে পারে নাউজুবিল্লাহ বুঝবইতরা ইমান নষ্ট হইবার চান্স আছে ইমান বরবাদ হইবার চান্স আছে গতিকে এটার তাকিয়া ছোট বড় যুবক যুবতী বেটাইন বেটিন সবে আমরা বাঁচিয়া রাখবার চেষ্টা করতাম তেরাই আপনি গিয়া ঘুমাই যাও বৈধ কোনো জিনিস জায়েজ কোনো জিনিস জরুরি কোনো জিনিস কোনো খবর ইত্যাদি শুনা লাগে দেখা লাগে ঠিক আছে দেখিলাও কন্ট্রোলে দেখো আমি তো ওই স্কুল কলেজের ছাত্র দেখিও না বালা জিনিসও দেখিও না বালা জিনিস দেখলেও তোমার লাগে ক্ষতি হইব
কারণ তুমি দেখরায় করাই বলে 1 ঘন্টা ওয়াজ শুনিলাই, 2 ঘন্টা শুনিলাই, 3 ঘন্টা শুনিলাই, বড় মজা লাগে। আমি তো গুণা করি আর না ওয়াজ শুনিয়া, গুণা নেই তা ওয়াজ শুনা তো গুণা নাই, আমি ওয়াজ শুনি আর গুণা করি আর না, কিন্তু আপনার ক্ষতিও। আপনি 3 ঘন্টা বাদে মোবাইল তুইয়া ফোটাত লাগতে পারবাইনি, ফোটাত লাগলে আপনার মন লাগবো নি না ঘুমে খালি আপনারে ঠানিব, জলদি যাও বালিশক গিয়া মাথা লাগাও, তখন তো আপনার পড়া হইতো না, বরবাদ হয়ে যায়। গতিকে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র এরা মোবাইল বৈধ হিসাবেও ব্যবহার করা আপনার লাগি ক্ষতিকর। এই কারণে তো বাসখান্দি মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে এই ভিডিওওয়ালা ক্যামেরাওয়ালা মোবাইল, যেটা নেটওয়ালা মোবাইল, এটা একেবারে কঠোরভাবে নিষেধ, এটা ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু স্কুল কলেজও এটার তো আপনারা দেখতা কিটাও, এটা তো সরকারে আরো বাধ্য করে আপনারে বরবাদ করতো করিয়া বলে রাখবো। এখন তো আপনার অনলাইনে এখন আপনার শিক্ষা হইতো, অনলাইনে পড়া হইতো। গতিকে মোবাইল লইয়া আপনারে বিষ খাবার, আপনারে সর্বনাশ করে। গতিকে আপনি যদি ইলা দরকার হয় এতে ব্যবহার করতে পারবা করো, ওইলে আমি কইয়া দিলেইছি বৈধ পন্থায় ব্যবহার করতে লাগবো, নতুবা তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। স্বাস্থ্য শেষ হইব, তোমার শেষ হয়ে দিব, স্বাস্থ্য বরবাদ হয়ে দিব, ব্রেইন নষ্ট হইব, পড়াশোনা হইতাই নাই, আর এর বাদে আখিরাতও বরবাদ হইব। কবিরা গুনাহ করতায় আবার আখিরাত থেকে আরাম পাইবার কোনো সোয়াল আসেনি, কোনো প্রশ্ন নাই। ও কারণে বাইহল এশার নমাজ পড়িয়া গিয়া আজে বাজে খারাপ জিনিস না দেখিয়া দরকারি কাজ কাম করতে পারো, দরকারি জিনিস শুনতায় দেখতে পারো, আর এর বাদে ঘুমাই যাও। ফজরের সময় উঠিয়া জমাতে আইয়া ফজরের নমাজ পড়ো। আর আল্লাহ আমারেও তৌফিক দিক্কা, আপনারা সবরে তৌফিক দিক্কা, তুলা তুলা কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে দেখবা কত ফায়দা, কত লাভ, কত ফায়দা। একদিকে আপনার ইমান তাজা হইব, আল্লাহর কালাম, আপনার ইমানের নূর বাড়িব, শক্তি বাড়িব। আল্লাহর কালাম পড়িলে ইনশাআল্লাহ অনেক জাত বেমার আজার আল্লাহ তাআলা করাইয়া নিবে গিয়া। ভাই কোরআন শরীফ পড়িলে শয়তানে আসর করতে পারবো না, সুজা পারতো না, সুজা আসর করতে পারতো না। কোরআন শরীফ আপনি পড়ুকা জাদুকর হলে তাই সুজা আপনারে আসর করতে পারতা নাই, হ্যাঁ সুজা পারতা নাই। কোরআন শরীফ পড়িলে অনেক জাত বেমার আজার, অনেক জাত পেরেশানি থেকে আপনি বাঁচিবা। মনের মধ্যে আল্লাহ তৃপ্তি, শান্তি দান করবা, প্রশান্তি আপনার দিলর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করবা। গতিকে তুলা তুলা আর না পারেন যদি, তাহলে কমসে কম ফজরের বাদে সূরা ইয়াসিন পড়িলকা। হাদিস শরীফে কথা আছে, উলামায়ে কেরাম হলেও লেখিছই যে সকালে আপনি সূরা ইয়াসিন পড়ি লইলে কত ফায়দা। সারা দিনর যত জাত কঠিন কঠিন আপনার সমস্যা, আপনার খামকল আছে, এটা আল্লাহ সহজভাবে আপনার এরিয়া করাই দিবা। আপনার জরুরত হল আল্লাহ তাআলা পুরা করিয়া দিবা। সারা দিন রাত যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সারা রাত আল্লাহ আপনারে আরামে কাটাইবা। উলামায়ে কেরাম হলে এটা পরীক্ষা করিয়া হইতরা। সূরা ওয়াকিয়া আপনি আর কোনটা না পারেন, সূরা ওয়াকিয়া রাত পড়ুকা, মাগরিব বাদে পড়ুকা, মাগরিব বাদে পারেন না আরো বাদেও পড়ুকা, এশার বাদেও পড়ুকা। ওবা মনটনে আজ মানুষ পরেশান, কিতা করতাম। টেকালা মানুষও পরেশান, আর গরিব তো আর এমনিও আসুন, খেওরের কোনো শান্তি নাই। টেকালা হলেও ইয়া আল্লাহ আমার তো ঋণ, ইয়া আল্লাহ আমার টেকা তো কমিজার চিন্তা থাকে না নি। পয়সাওয়ালা মানুষ আরো বেশি চিন্তা থাকে, গরিব হলো রাখে অত চিন্তা নাই। আর ঠেলা চালাইলাম, রিক্সা চালাইলাম, রুজি খাম করলাম, খাইলাম আর নিচিন্তা হইয়া ঘুমাইলাম। খাই আবার যাইমু খামো, আনমু আবার খাইমু, কিয়র চিন্তা। আর যাইন টেকালা লম্বা লম্বা চাকরি বৈতরা, তাইন আপনার ইন্স্যুরেন্সর উপরে ইন্স্যুরেন্স কতরা বেশ করি 6 লাখ টাকা পাইতা। হ্যাঁ, কয়দিন বাদে তো আমি রিটায়ার্ড হয়ে যাবো, তখন আর ইলা লম্বা লম্বা বেতন পাইতাম নাই। আমার ইন্স্যুরেন্স থাকে যদি, তা হইলে লম্বা লম্বা 1 লাখ টাকা করিয়া পাইলিমু। ও দেখো বরের না, কোনটায় ফেট বরের না, এত লম্বা লম্বা বেতন পাইলা ভাইয়া। এর বাদেও আরো কতটা করো। আচরিত কথা মানি আল্লাহর মানুষের যে কতটা কতরা, আল্লাহ যে এটা আমরা হইলে অতখান সহ্য করলাম না। আল্লাহ যে অতখান আমরা রে ডিল দিতরা। ও দেখোকা যারা টেকা পাইতরা, যারা চাকরিয়া নকল, সারার কথা হইয়ার না, সব সমাজের মধ্যে অবালা মানুষও আসুন কিছু না কিছু।